আসসালামু আলাইকুম। কম্পিউটার পার্কের নতুন একটা ভিডিওতে আজকে আমরা একটা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করেছি। এটা হচ্ছে আপনার এইচপির মাদারবোর্ড, এইচপি ল্যাপটপ মাদারবোর্ড। এটা হচ্ছে আপনার CQ42, আপনার ডুয়েল কোর সিরিজের যে ল্যাপটপগুলো, অনেক আগের ল্যাপটপগুলো আর কি। তো এটা প্রবলেম ছিল হচ্ছে পাওয়ার আসে না। এটা বায়োস করে কিন্তু দেখা হয়েছে এবং মাদারবোর্ডের স্ট্রাকচার দেখলে বোঝা যায় মাদারবোর্ডের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। আপনার বায়োস ব্যাটারি যে লকগুলো ভাঙা আছে, এখানে সিপে হিট দেওয়া আছে। আমরা একটু দেখাই আপনাকে মাইক্রোস্কোপ থেকে। লাইট অন করে দিই আমরা। এখন দেখুন আপনারা, আমরা একটু কিছুটা জুম আউট করি আমরা। এই দেখুন অবস্থা দেখছেন, এখানে সিপে হিট দেওয়া আছে, কম বেশি হিট দেওয়া আছে সিপে। এই যে বিষয়, এখন দেখুন আমরা মাইক্রোস্কোপে আপনাকে দেখাচ্ছি এই যে বিষয়। আর মাদারবোর্ডের কথা বলতে গেলে আসলে বেশি একটা সুবিধার অবস্থা না। এটা হচ্ছে আপনার বায়োসটা সিপটা রিড করা হয়েছে, করে নতুন করে ঝালাই করা হয়েছে। আয়ের অবস্থা বেশি একটা সুবিধার না, জং টং ধরে অন্যরকম একটা অবস্থা বলতে গেলে। মাদারবোর্ডের অবস্থা আসলেই বেশি সুবিধার না। তো সব মিলে এত কিছু পরেও কিন্তু মাদারবোর্ডটা ঠিক হয়েছে। তো এর আগে কিন্তু যেহেতু রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, হয়তো বা তারা যেহেতু পাওয়ার আসে নাই, তো সকল ভোল্টেজ ঠিক আছে, বায়োস করে দেখলাম হয়ে গেল, বিষয় এরকম ঘটেছে। আসলে দেখলাম সার্জ ভোল্টেজ প্রবলেম থাকলে তো সমস্যাগুলো হবেই, তাই না? দেখলাম আপনার সেকেন্ডারি ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না। সার্জ ভোল্টেজ এটাকে আমরা চিনি আমরা, মানে পাওয়ার আসার আগে এবং সকল ভোল্টেজ তৈরি হওয়ার পরেও একটা ভোল্টেজ থাকে। পাওয়ার আসার আগে এবং ভোল্টেজ তৈরি হওয়ার পরে একটা ভোল্টেজ থাকে, যাকে আমরা সার্জ ভোল্টেজ নামে চিনি। এই ভোল্টেজ কিন্তু তৈরি হয় না, যার কারণে প্রবলেমটা ছিল। তো অলরেডি আমরা এটা ইনশাল্লাহ রিপেয়ার করেছি, এটা সার্ভিস হয়ে গেছে। তো একজন দোকানদার ভাই দিয়ে গেছে আমাদের কাছে সার্ভিস করার জন্য। আমরা আপনাকে দেখাই এটা কেমন রিপেয়ার করলাম আমরা। এখানে আগে অনলি 5 দেখাতো, ঠিক আছে, এখন কিন্তু 9-10 দেখাচ্ছে, মানে লোডটা নিচে। আগে অনলি 5 দেখাতো ফার্স্ট টাইম। আমরা দেখি, আমরা সরাসরি পাওয়ার দিই। ডিসপ্লে আসছে, আমরা সবই চেক করছি। আমরা ডিসপ্লেটা আপনাকে চেক করে দিব। এই যে পাওয়ার চলে আসছে, কুলিং ফ্যানও ঘুরছে। আমাদের কাছে কিবোর্ড আছে, ইউএসবি কিবোর্ডের মাধ্যমে আমরা দেখি কী অবস্থা। এই যে লাইট আসছে, এই যে লাইট, এই যে লাইট দেখছেন, লাইট আসছে, মানে ডিসপ্লেটা কিন্তু ক্লিয়ার। তো এটা কিন্তু লোড অনেক বেশি, আর এই বোর্ডগুলোতে লোড এমনিতে অনেক বেশি হয়। সকল কিছু লাগানোর পরে, মানে ডিসপ্লে বা সকল কিছু কানেকশন দেওয়ার পরে দেখা যাবে এটা লোড কিন্তু 2000+ বা 2000 এরকম লোড থাকে। তো এই মাদারবোর্ডের লোড একটু বেশি, কারণ মাদারবোর্ডগুলো প্রসার একটু বেশি হিট হয়, চিপসেট বেশি। এটা হচ্ছে আপনার নর্থ ব্রিজ সাউথ ব্রিজ দুইটাই আছে, এখানে কিন্তু দুইটাই আছে, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ দুইটাই আছে, যার কারণে কিন্তু হিটের পরিমাণ বেশি মাদারবোর্ডে, যার কারণে লোডের পরিমাণ অনেক বেশি। তো এরকম যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড রিপেয়ার করতে চাচ্ছেন, আমাদের ঠিকানা আসতে পারেন। অথবা এর মধ্যে আমাদেরকে অনেকেই অনলাইনের মাধ্যমে কিন্তু কাজ পাঠাচ্ছে, অনলাইনের মাধ্যমে আমাদেরকে কাজ দিচ্ছে। তো আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। দোকানদার ভাইরা যারা আছেন আর ল্যাপটপ মাদারবোর্ড যারা রিপেয়ার শিখতে চাচ্ছেন, আমাদের সাথে যোগ করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।